waiting here for you all along. I've been waiting here for you all along. Where you been? Where did you go? I wonder if you found what you're looking for. Wonder if you found what you're looking for. I hope it's not too late. I want you back here with me. We never should have said it's better this way. I'd rather be with you than someone I don't know. Now it's like we're living in two separate worlds. Come on back to me, say that you won't go. I can't cope without you and I wanna hold you close. Say that you won't. Good morning keonjhar থেকে। আজকে কেওনঝড়ে আমাদের সেকেন্ড ডে। রাত্রিবেলা বিছানায় পড়েছি আর ঘুমিয়েছি, আর এখন ফটো সেশন আবার স্টার্ট হয়ে গেছে। মানে আজকের জার্নি আমাদের এখান থেকেই স্টার্ট। এখন যাব আমরা একটা ওয়াটারফলসের, আবার সেই ওয়াটারফলসের নাম আমি বলতে পারছি না, একেবারে যখন ভিডিও এডিট করব তখন একেবারে আপনারা ভিডিওতে দেখে নেবেন। বাট প্রবলেম হচ্ছে এখানে আমাদের শরীর নিয়ে। কালকে দুটো জায়গায় আমাদের অনেকটা সিঁড়ি ভেঙে উঠতে হয়েছে, অনেকটা বলা কম, যারা ট্রেকিং করে তাদের কাছে কিছুই না, নস্যি। বাট আমাদের পায়ের কাফ কোমর প্রচণ্ড ব্যথা। তো আমি আজকে ভাবছি রাইডিং জ্যাকেটটা পরবো না। তার কারণ হচ্ছে প্রথমত গরম, বাইরে রোদ্দুর আছে, দেখাই। আবার মেঘলা হয়ে গেছে বাট রোদ্দুর উঠছে মাঝে মাঝে। আর আমার যেহেতু একটু ঘাম বেশি হয়, সে কারণে আমি জ্যাকেটটা আজকে পরবো না, বেঞ্জি কট দিয়ে বাইকের পিছনে বেঁধে নেবো। আর আমাদের লাগেজ অলমোস্ট কমপ্লিট হয়ে গেছে প্যাকিং। আমার এই ব্যাগ আর ওটা হচ্ছে আমার ট্যাঙ্ক ব্যাগ। সো হেলমেটটা মাউন্ট করব হেলমেটে, ক্যামেরাটা মাউন্ট করব হেলমেটে, আর এখান থেকে চেক আউট করবো। সো আজকের জার্নি, আজকেও দুটো তিনটে জায়গা ঘুরে আমরা এখান থেকে সোজা বাড়ি রওনা দেবো। কারণ আসার পথে একটা জায়গা এত বাজে ছিল, ওইখানটা ক্রস করতে আমাদের 1-1.5 ঘন্টা সময় লেগে গেছে। মানে 10, 15, 5, 7 এরকম গাড়ি চালাতে হয়েছে। তো ওই জায়গাটা যদি দিনের আলোর মধ্যে আমরা কভার করে নিতে পারি, দেন আমাদের পুরো রাস্তা ভালো আছে। তো আর বেশি কথা বলবো না, দেখা হচ্ছে রাস্তায়। তো সকালবেলার জার্নি আমরা স্টার্ট করলাম ঘড়ির কাঁটায় 10টা বেজে 8 মিনিট। আপনাদের বলে রাখি, বাড়ি থেকে টোটাল আমরা যে ঘুরেছি সাইট সিন ফার্স্ট ডেতে, সেটা হচ্ছে টোটাল এখনও পর্যন্ত 507 কিলোমিটার। আর কালকে আমরা ট্রাভেল করেছি 125 কিলোমিটার। এখন যাব কিছু ব্রেকফাস্ট করব। ব্রেকফাস্ট করার পর সবার আগে আমার বাইকের চেনটাকে লুপ করাতে হবে, তারপর ব্রেকফাস্ট করব। ব্রেকফাস্ট করে আমরা যাব, তো আমরা এখন যাব গুন্ডিচা ঘাগি ওয়াটারফলস। তো তার আগে বাইকটাকে লিউপ করাতে হবে। বাইকটাকে আগে লিউপ করাতে হবে চেন। আর এটা হচ্ছে ডিস্ট্রিক্ট পুলিশ অফিস কেওনঝড়ে, সুন্দর দেখতে। আর আমরা জেল রোড ধরে এগোচ্ছি গুন্ডিগাছি ওয়াটারফলসের দিকে। প্রথমে চেনটাকে লিউপ করাতে হবে, বাইকের দোকান দেখতে হবে। তো অবশেষে একটা দোকান পেয়েছি, এখানে জাস্ট কোনোরকম একটু ক্লিন করে নিল, ক্লিন করে লিউপ করে দিচ্ছে। ওদিকের ভিউটা সাথে আপনাদের কিছু এক্সপিরিয়েন্স শেয়ার করতে চাই। এক্সপিরিয়েন্স না, জাস্ট যেতে যেতে কিছু কথা বলা আপনাদের সাথে। ব্যাপারটা হচ্ছে, এখন আমরা যাচ্ছি গুন্ডিগাছি ওয়াটারফলস, তার সাথে আমরা কেওনঝড় ছেড়ে দিলাম। কেওনঝড় ছেড়ে সোজা যাচ্ছি গুন্ডিগাছির দিকে। ওইখানে যেতে আমাদের টাইম লাগবে 1 ঘন্টা। ডিস্টেন্স হচ্ছে 55 কিলোমিটার কেওনঝড় থেকে। তো মোটামুটি রাস্তা তো দেখতেই পাচ্ছেন, ভালো রাস্তা আছে। যতটা পারি ট্রেনে চালানোর চেষ্টা করি, কারণ আমরা কভার করব আজকে অনেকটাই রাস্তা।
কারণ আজকে সাইট সিন করে আমরা যাব বাড়ি ফিরব। তো সঙ্গে থাকুন এবং দেখতে থাকুন। যারা যারা সাবস্ক্রাইব করেননি তারা প্লিজ সাবস্ক্রাইব করে নিন। তো এখান থেকে ভুবনেশ্বরটাই আমার চেনাশোনা লাগছে, এদিক দিয়েও ভুবনেশ্বর যাওয়া যায়। ভুবনেশ্বর এখান থেকে 191, চান্ডিখোল, পান্ডাপাড়া, ধুবুরি অনেক জায়গা আছে। বাট উড়িষ্যার এই পোর্শনটাতে যে আমরা এসছি না, উড়িষ্যার এই পোর্শনটা মারাত্মক ভিউ, কারণ পাহাড়, ঝর্ণা, জঙ্গল, নদী ভর্তি, অসাধারণ। রাস্তাটাও ভালো, কিছু কিছু জায়গায় রাস্তা খারাপ পাচ্ছি, পাহাড়ি জায়গা, কিছু তো রাস্তা খারাপ হবেই। বাট কোনো রকম যে কাদা মাটি বা লাল মাটির জন্য বাইক স্কিড করছে এটা নয়, কারণ মাটির সাথে জড়িয়ে আছে পাথর, পাথর মিশিয়ে থাকার জন্য কোনো রকম কিন্তু বাইক আমাদের কিন্তু স্কিড করছে না। তো চলুন, সামনে পাহাড় দেখতেই পাচ্ছেন, কিছু ভালো দৃশ্য এলে আবার ক্যামেরা অন করব। বেসিক্যালি আমরা কিন্তু জঙ্গলের মধ্যে দিয়ে যাচ্ছি এখন, পুরো জঙ্গল, পুরোটাই জঙ্গল, জঙ্গলের মধ্যে দিয়ে জাস্ট দুদিকে জঙ্গল, মাঝখানে রাস্তা। তো গুন্ডিগাছি ফলস এসে গেছি, বাট তার আগে ফুচকা খাবো। এই ফুচকা কিন্তু আমাদের ওখানের মতো দামড়া দামড়া ফুচকা না, ছোট্ট ছোট্ট ফুচকা। তো পিছনে দেখতেই পাচ্ছেন ওয়াটারফল। সামনে যাচ্ছি না, তার কারণ প্রচণ্ড জলের ঝাপটা আসছে। এই ওয়াটারফলসটা একটু অন্য রকমের, মানে একটা, দুটো, তিনটে, চারটে জায়গা থেকে জলটা পড়ছে। চলুন আমরা ওই দিকটা যাই। পেটেতে খিদে ভর্তি। এখানে সেই উড়িষ্যায় আগে খেয়েছিলাম। বাহ বাহ বাহ, এখন এটাই খাবো।
খেয়ে দিয়ে গুন্ডিগাছি ওয়াটারফলস ছেড়ে অন্য জায়গায় যাচ্ছি। সম্ভবত মা তারিণী টেম্পলটা সামনে হবে, সেটা দেখিনি কোথায় আছে। তারপর ওখান থেকে নেক্সট ডেস্টিনেশন। তো গুন্ডিগাছি ওয়াটারফলস টাটা। এবার যাব মা তারিণী টেম্পলে। তো মা তারিণী টেম্পলে আমরা পৌঁছে গেছি। এই হচ্ছে মা তারিণী মন্দির, বিশাল বড় জায়গা নিয়ে। তাহলে মা তারিণী প্রসাদালয়া, এখান থেকে হয়তো প্রসাদ পাওয়া যায়। হ্যাঁ আচ্ছা, প্রসাদের টাইমিং চলছে এখন। আর মায়ের মন্দিরটা কোনটা? মা তারিণী অতিথি নিবাস, বিশাল বড় জায়গা। বাইকটা এদিক দিয়ে রাখলে ভালো হতো। এই হচ্ছে মায়ের মন্দির। সো মা তারিণী মন্দির, মন্দিরের মেন দরজা বন্ধ আছে। অনেকে পুজো দিতে এসছে এখানে, বাট মেন দরজা বন্ধ। ঠান্ডা ঠান্ডা ঠান্ডা, খুব ঠান্ডা না, খেতে পারো। ঠান্ডা জল খাই না। তো ভেবেছিলাম মা তারিণী মন্দির দেখার পর, মন্দিরের তো দরজা ক্লোজ ছিল, তো ওখান থেকে ভেবেছিলাম ভীমকুণ্ড যাব। বাট ভীমকুণ্ড ওখান থেকে এতটাই ডিস্টেন্স দেখাচ্ছে, তো আমরা কলকাতার রাস্তা মানে বাড়ি ফেরার রাস্তা ধরে নিয়েছিলাম। তো বাড়ি ফেরার রাস্তা ধরার পর আমি সুব্রতদাকে বললাম যে সুব্রতদা তুমি ভীমকুণ্ডটা মারো। তো ভীমকুণ্ড মারতে কলকাতার রাস্তাতেই দেখালো আর 22 কিলোমিটার আমরা ভিতরে ঢুকলে আমরা ভীমকুণ্ড পৌঁছে যাব। সো ভীমকুণ্ডটা ছাড়বো কেন, চলুন ভীমকুণ্ডটাও আপনাদের দেখাবো, আমি নিজেও দেখব, সঙ্গে থাকুন। তো ভীমকুণ্ড আর এখান থেকে হয়তো 400-500 মিটার হবে। তো এখানে সব জায়গাতেই, একটা জায়গাতেই পাইনি, এখানে পার ভেহিকেল মানে পার পার্সন 20 টাকা করে দিতে হবে। তো এটা হচ্ছে ভীমকুণ্ড, আমরা ভীমকুণ্ডে পৌঁছে গেছি। ভিতরে একটা রাস্তা আছে, যে রাস্তাটা দিয়ে বাইক নিয়ে ঢোকা যাচ্ছে। সবাই গেছে, তাই আমিও যাব। এই হচ্ছে ভীমকুণ্ড। ওকে বেটা, তুই ওদিক দিয়ে কি করতে?
জাস্ট আকাশটা হঠাৎ করে এরকম কালো করে এলো, জানি না কি হবে, বাট আমরা তো এগোচ্ছি। বৃষ্টি এলে দাঁড়াতে হবে এবং দাঁড়ানোর চেষ্টা করব কোনো খাবারের দোকানে, যাতে খাবার খেতে যে টাইমটা যাচ্ছে সেই টাইমটা যেন আমাদের বৃষ্টিটা দিয়ে কাটিয়ে দেওয়া যায়। মারাত্মক কালো করে এসছে। তো কলকাতা এখন দেখাচ্ছে 7 ঘন্টা 45 মিনিট লাগবে, অর্থাৎ 12:15 টাইমিং। এমন রাস্তা দিয়ে গুগল নিয়ে যাচ্ছে যে রাস্তাতে গাড়ি বেশি জোরে টানাও যাচ্ছে না। ঠান্ডা হাওয়া অলরেডি স্টার্টেড, মারাত্মক ঠান্ডা হাওয়া দিচ্ছে। মানে গুগল ভালো রাস্তা দেখাতে পারে না, একে তো এরকম কালো হয়ে আছে, তার মধ্যে ভালো রাস্তা, এই যে ব্রিজটা দেখছেন, ব্রিজ দিয়ে উপর দিয়ে ভালো রাস্তা চলে গেল, আর হঠাৎ করে বলছে টেক রাইট, টেক রাইট, আর রাইটে এসে এই অবস্থা, সোজা পুরো খানাগন্ডে ঢুকিয়ে দিল। এবার ভালো রাস্তা মনে হয় পেলাম, তাও টানা যাবে না গাড়ি। চলুন সঙ্গে থাকুন, দেখি কি রাস্তা দিল গুগল। বাট উড়িষ্যার এই নাজারাগুলো কিন্তু মারাত্মক। তো এই নদীটাই ভীমকুণ্ডের দিকে গেছে, জাস্ট দেখুন, অসাধারণ লাগছে। ওয়েদার ভালো থাকলে এখান থেকে ড্রোন উড়িয়ে মজা ছিল। ওইদিকে মারাত্মক বৃষ্টি হচ্ছে, বাট এইদিকে হচ্ছে না। কোনো জায়গায় একটা ঢুকতে হবে তাড়াতাড়ি। তো ঘড়ির কাঁটায় এখন 12:05। শুক্রবার রাত্রির 12টার সময় এখান থেকেই আমি আর সুব্রত জার্নি স্টার্ট করেছিলাম কেওনঝড়ের জন্য। আর আজকে রবিবার 12:05, মানে অলরেডি সোমবার হয়ে গেছে। তো কাল অফিস। তো আমি আর সুব্রত এখান থেকে শুরু করেছিলাম, আর আমি আর সুব্রত এখানেই, ঠিক এই জায়গাটাতেই ব্লগটা শেষ করছি। যদি ভিডিওটি ভালো লাগে লাইক শেয়ার কমেন্ট অবশ্যই করুন। আর এই ব্লগটা আমি শেষ করছি। গুড নাইট, সবাই ভালো থাকবেন। নেক্সট ব্লগ খুব তাড়াতাড়ি আনার চেষ্টা করব। টাটা, খুব ঘুম পেয়েছে, বাড়িতে গিয়ে সোজা স্নান করে ঘুমাবো। টাটা, টাটা করে দাও। টাটা, গুড নাইট।